বাঘ নাকি মুখে মুতে দিয়েছে। বলো জয় সিয়ারাম। আজকেই যত প্রবলেম হয়েছে। ওরে বাবা রে, এইরকমই স্প্রে মেরেছিল, এইরকমই ঘাস খাস আমাকে খেয়ে শান্তি হয়নি। ওর বাঘের পথ খাবে। আমি জীবনে প্রথমবার বাঘ দেখলাম। ওই কুচি। হ্যালো গাইস, আই এম তিথি। क्या बोला तूने? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের গাড়িও চলে এসেছে, কারণ আজকে আমাদের পাটায়াতে লাস্ট ডে। এন্ড গাড়িতে উঠতে পারে বলি, আমরা আজকে যাচ্ছি হলাম এখানকার টাইগার পার্ক। আমাদের ওখানে বাঘকে খাঁচায় বন্ধ করে রাখা হয়, এখানে বাঘেদের সাথে ছবি তোলা যায়, ধরা যায়। বাঘ মামাকে আমরা আজকে সামনে থেকে দেখবো ছুঁয়ে। বাপ রে বাপ, তুমি ধরবে ভাই? ভাবা যায় কেন? দরকার নেই, ঘুরে যদি কামড়ে দেয় না বুঝবে তো। এতগুলো টাকা দিচ্ছে কি মুখ দেখাচ্ছ না নাকি? গিয়ে ছোবে বাঘকে, ধরে বলবে হ্যালো কেমন আছিস। আচ্ছা বাচ্চা টাইগার না বড় টাইগার? তোমার কি ইচ্ছা? বাচ্চা টাইগার। A few moments later. তুমি কোনটা বুক করলে? মিডিয়াম বাঘ, বেশি ছোটও না বেশি বড়ও না, মাঝামাঝি। বড়টা একটু বেশি হাই প্রাইস দেখাচ্ছে না? বেকার সেই একই জিনিস, একটুখানি বড় একটুখানি ছোট, তেমন কিছু। টিকিট অলমোস্ট 2500 টাকা পার হেড না দুজনের? না, এক একজনের 2500 টাকা। আর ওই হাতিরটা কত নিয়েছিল? দুজনের লেগেছিল 2000 সামথিং কিছু। আর এটা এক একজনের 2500 টাকা হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ। টিকিট তো কাটা হয়ে গেছে, এবার আমরা যাব বাঘের সাথে ছবি তুলতে। কি হলো বাবু? ভুলভাল ডেয়ার দিচ্ছ, আমার ভালো লাগছে না। ডেয়ার তো আমি তোকে দিয়েছি, বাট সেটা তোমরা দেখতে পাবে দিদিশোর আইডিতে। গাইস এই দেখো, এগুলো বেবি বাঘ না? হ্যাঁ বেবি বাঘ। ওই কুচি। যাই বলো, প্রত্যেকটা জায়গা কিন্তু অসাধারণ। বাট আর নাইট লাইফ কিছুই নেই, বাট ডে লাইফ দারুণ। ও মাই গড, বাবারে কি বড়! এটা মনে হয় বড় বাঘ। আমি জীবনে প্রথমবার বাঘ দেখলাম। হ্যাঁ, তুমি তো কোনো চিড়িয়াখানায় আসোনি না? না, আমি দেখেছি। আমি বাঘ দেখবো বলে কত পাগল ছিলাম। তুমি দেখো খুঁজছে কাউকে মনে হয়। বড় বাঘ। হ্যাঁ নাকি আমাদেরটা মিডিয়াম না? এটা অনেক না না, অনেক বড় অনেক বড়। এখানে অনেকজন ঘুমিয়ে রয়েছে। এই কত अबे साले এই দেখো কারেন্ট শট মারছে। এটা ওদের জন্য। এখানে সামনে বাঘ আর আমি এখানে বেড়াল। হ্যালো, যাও না, যাও। এই তো বলছিলে। তুমি আসো, তুমি না 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 বাবু, না বাবু না, তুমি যাও। 10 মিনিট করে পার করছি। ওরে বাবা রে, কিছু করিনি, এটা জাস্ট এমনি উঠে গেছে, আমি কিছু করিনি। নাও 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 নাও, হবে 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 হবে। একবার 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 বলো জয় সিয়ারাম। বাঘ মামা টাটা। কেমন এক্সপিরিয়েন্স হলো বাঘকে ধরে? খুব খারাপ। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো, প্রত্যেকটা জালের মধ্যে কারেন্ট শক দেয়া আছে। তো বাবাই, তোমার এই থাইল্যান্ড ট্রিপে কোনটা সব থেকে বেশি বেশি ভালো লেগেছে? কোন কোন জায়গাগুলো? পাটায়া, এলিফ্যান্ট ভিলেজ সেটা সব থেকে বেশি ভালো লেগেছে। সবথেকে বেস্ট। দেন ফিফি আইল্যান্ড, টাইগার পার্ক, দেন বোর্ডিং নাইট লাইফ। কাকা পুরো শুয়ে পড়েছে বাঘের সাথে। খুব মজা। হ্যাঁ কাকা, হ্যাঁ মৌ, খুব মজা। শুয়ে পড়ো বাবা, লাভ লাভ। এই বাঘের লেজ ধরেছি, খাবো বাবা। পোকামাকড় খেয়ে শান্তি হয়নি, ওর বাঘের পথ খাবে। কি হলো বাবু, এটা আমি কেন ক্লিপ অন করিনি? বাঘটা খুবই বাজে, খুব নোংরা, অসভ্য। আমার গায়ে পি করে দিয়েছে। আমাদের আগে পড়া উচিত ছিল। স্প্রে করে দিয়েছে। বাবা একটা স্প্রের সিনেম্যাটিক শট নিয়ে আসবো গিয়ে, মানে মুখটা সরিয়ে ক্যামেরা যদি আরেকবার করে ক্যামেরা দেখা যাবে। বাঘ নাকি মুখে মুতে দিয়েছে। তোমার হালকা না, আমার বেশি। আমরা আবার মুখের সামনে দিয়ে সামনে থেকে বাঘটাকে দেখছিল। আমার মুখের এই জায়গাটা আর ওর পুরো গায়ে। ভাগ্যিস মুখটা সরিয়ে নিয়েছে, এই জায়গাটা পড়েছে। লাল পড়ছে। কে রে ওই? এইভাবে ঠিক দেখছিলাম, লাল পড়ছে। কি রে, তুই নাকি লাল ফেলছিস? ভাবছে কাশ একে আমি চিবিয়ে একদম খেয়ে নিতে পারতাম। এটা ভাই আমার একটা মাত্র বউ ভাই, খেয়ে নিস না ভাই প্লিজ। চাপ নেই, আজকে তোমাকেও খাবে। তোমার তো মানে দেখি শখ কম না। আরে ও দুটো খাঁচার ভেতরে আছে তাই। যদি এগুলো সব একটা সুইচ মারলে ওপেন হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, শান্ত শান্ত। তাকিয়ে আছে দেখ। বলছে সালা খুব না, একবার কামড়। খাঁচার মধ্যে এসে ঘর একবার। प्यारी समझ गई। মানটা মানে খাওয়া দাওয়া করে না, প্রচুর রোগা। আর একজন জল খাচ্ছে। কি হলো? আরে ওই যে খাবার এসছে।
ওকে ঘাস খাস লজ্জা লাগা দরকার। এটা আবার কি হচ্ছে? এটা কি হয়? আরে আরে বাবা, বাঘ ওই ঘাস খেতে হচ্ছে। এত মানুষ চোখের সামনে ঘুরছে, বেচারা ঘাস খাচ্ছে, মানুষ লজ্জা লাগা দরকার। আমাদের ওখানে ডগি আর বিল্লি গুলো বোধহয় মাংস খায় না, ওদের মনে হয় মাংস দেয়। এটা হলো স্ন্যাক্স, ক্রিসপি চিলি গ্রাস, কিন্তু প্রচুর স্মেল। এরকম স্প্রে মারলে তো বাজে স্মেল হবেই। চলো 5 minutes later. ঠিক এইরকমই স্প্রে মেরেছিল। তোমরা জাস্ট দেখো প্রত্যেকটা ভিউ কতটা সুন্দর। আর এখানের একটা জিনিস যেটা আমি জানতে পেরেছি, এখানে প্রত্যেকটা বাঘ যখন ছবি তোলার জন্য তাদেরকে পাঠানো হয়, তাদেরকে ভরপুর ভাবে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়, যাতে তারা কিছু না করতে পারে, এন্ড তাদের ভরা পেটও রাখা হয় যাতে তারা উঠতে পর্যন্ত না পারে। দেখেছো কার বাচ্চা কোলে নিয়েছো? হাউ কিউট। এখন আমরা বেরোচ্ছি কোথায় বাবাই? ইয়েস, বিগ বুদ্ধা টেম্পল। কোথায়? না, আগে ভিউ পয়েন্ট যাচ্ছি না, আগে বিগ বুদ্ধা টেম্পল যাই, ওখান থেকে তারপরে ভিউ পয়েন্টে যাবো। এখন চলে এসেছি বিগ বুদ্ধা টেম্পল, যেটা আমরা চোখের সামনে বাবাই দেখাবো ওদেরকে। বিশ্বাস হচ্ছে না, এত দারুণ মন্দির। বাপরে, সবগুলো দেখো। এখানে বিগ বুদ্ধা টেম্পলের অথরিটি কাউকে পেলাম না। এখানে যে দোকানদার একজন ছিল, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো 5 মিনিটের জন্য ওরাতে দেবে। জানি না এখানে কতটা সেফলি আমি ওরাতে পারবো, কজ এখানে কোনো পারমিশন সেরকম কিছু নেই। দেখা যাক, এমনি তো গ্রিন জোনই রয়েছে। গ্রিন জোন রয়েছে, তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। বাকিটা ভগবানের কৃপা করে 5 মিনিটের বেশি ওরাতে বারণ করেছে। আমার এখন ড্রোন পুরো ডান। বেশি শট নিতে চাইনি, ইচ্ছা করেই নিইনি, কারণ ভয় লাগছিল। এখানে কোনো অথরিটি কেউ কিছু নেই তো। ঠিক আছে, আমার যতটুকু প্রয়োজন ছিল আমি উড়িয়ে নিয়েছি। তো তিথি এইখানেই ছোট ছোট পাখিগুলোকে দেখেছে, যেগুলোকেও রিলিজ করতে চায়। আমার নিজের দেশে হোক বা আমি অন্য দেশে যাই, মানে প্রত্যেকটা মন্দিরে একটা অন্যরকম শান্তি আছে। হতে পারে অন্য ধর্মের এটা, বাট স্টিল প্রত্যেকটাতে একটা আলাদা শান্তি আছে, যেখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি দেখেই আগে আমার ভালো লেগেছে এই জিনিসটা, যে আমি ওদেরকে ফ্রি করতে পারবো, ওদের এরকম আকাশে উন্মুক্ত হয়ে ওদের উঠতে দিতে পারবো। কাশ এখানে 3টে বক্স আছে, আমি 3টে পারতাম, আর 3টে না, আরো অনেকে এখানে আছে যারা এগুলো করবে। দাঁড়া খুলে দেবো তোদের, দাঁড়া। ওদেরকে খাঁচায় দেখতে ভালো লাগছে না, খালি ওই উপরটা খালি তুলে দাও। তোরা খোলা আকাশে ওর, যারা তোদেরকে ধরবে তাদের সবার পাপ লাগবে। কারণ এইটা ওড়ানো যতটা ভালো, এদেরকে ব্যবসার জন্য আবার ততটা ধরে আনা ততটাই খারাপ। আমি জানি না, যে যার কর্মের ফল সে নিশ্চয়ই পাবে। 3টেই ছিল, আরেকজন উনি করলো, আমি করলাম, আরেকটা মনে হয়। ঠিক আছে, চলো। এরপরে কোনটা নিচ্ছ? কি আছে? আমি বুঝতে পারিনি ওনারটা নিয়ে। এটা কার নাম করে চালাবো? তোমার নামে। না, তিথি তুষার ফ্যাম। ঠিক আছে, তো এটা তিথি তুষার ফ্যামিলির জন্য। ইনি কে আমি জানি না, বাট ইনি দেখো তপস্যা করতে করতে ওনার শরীরের অবস্থাটা একবার দেখো। আমি ঠিক জানি না, তাই বলতে পারবো না এই বিষয়ে। যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও। সত্যিই তাই, কিন্তু এই ভিউ পয়েন্টটা কিন্তু দারুণ।
বাবু এখানে কি জুস খেতে দেয় ঠাকুরদের? সেটাই তো ভাবছি, সব একটু অন্যরকম। আমি জানি না এটা সত্যিকারের যারা বুদ্ধিস্ট তাদের নিয়ম আছে কিনা, এখানে একটু অন্যরকম লাগে। আর এগুলো কি ড্রিঙ্ক আছে? কি সবাইকেই দেওয়া হয়েছে? এটাও হতে পারে যে এগুলো কোনো ঠাকুরেরই কোনো কিছু হতে পারে। এখানে বুঝতে পারলাম না বিষয়টা, শুধু টাকা দিলে কি সমস্যা হয়েছে? ছুঁড়ে আবার দিতে হয়। দাও দাও দাও। এখানে লাফিং বুদ্ধার পেটের মধ্যে টাকা ছুঁড়ে দিতে হয়, দেখো না সবাই তো তাই দেখছে। আর হতে পারে কেউ একজন, এই ধরো আমরা করেছি, আমাদের দেখে হয়তো উনি করছে, আর আমরা জায়গা দেখেছি ওটাই হচ্ছে, আর কিছু না। One hour later. Oh my God, পাটায়া ভিউ পয়েন্ট। এদিকটা পুরো সিটি আর এদিকটা পুরো সমুদ্র। দারুণ। কতক্ষণে আসছি উবের? চলে তো এসছি, আমি দেখছি এক্ষুনি। এখন কই যাব? বিচ? এখন যাবো বিচে, কটা রিল ফিল বানাবো, তারপরে হোটেল এন্ড দেন এয়ারপোর্ট। যা যা আজকে আমাদের টার্গেট ছিল সবগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। ভেবেছিলাম হবে না এত কিছু, বাট হয়ে গেল। এখানে আমি কি বলবো, 101 ফুলের গাছ থেকে শুরু করে, তুমি এবার দেখো গাছগুলো দেখো, সত্যি অন্যরকম। মানে আমরা যদি এখানে থাকতাম বা ভাই, আমরা তো বলে কটা ভিডিও পাঠাতাম, আর সত্যি কতবার তাই। এখানে হাত ধরে হাঁটতাম, কল্পনার বাইরে। এরকম জায়গা হলে তো স্বাভাবিক এত রিল বানাতে ইচ্ছা করবেই। সানসেটটা একবার দেখো কি সুন্দর। একটা কি সুন্দর ফুল দেখতে পাচ্ছি এই গাছের মধ্যে, এই ফুলটাকে আমি পেরে নিয়ে নি। দাঁড়া দাঁড়া, এই ফুলের গাছ আমাদের ইন্ডিয়াতেও আছে যদিও। আই লাভ ইউ। লাভ ইউ টু। আমি তো তোমাকেই ফুল পেয়ে গেছি, চলো এবার নিয়ে যাই। 15 minutes later. কি কিনলে? তুমি একটা। ওকে, আর এখন আমরা এসছি পাটায়া বিচ। ডাইনোসরটা দেখি ভাল লাগছে না? বাবাই মনে হচ্ছে একদম পারফেক্ট টাইমে আমরা এসেছি। মনে হচ্ছে না আমাদের জন্যই টাইমটা তৈরি। 2000 years later. এত ক্যাজুয়াল ড্রেস পরে এখানে দাঁড়িয়ে আছো? আর এত হাবিজাবি পরে তো ফ্লাইটে যাওয়া যায় না, একটু রিল্যাক্সে যাব, শরীর ছেড়ে দিচ্ছে। আর মেন বিষয় দেখো, এই প্যান্টটা ওর, এই উপরের টি-শার্ট বলে তো এটাকে, হ্যাঁ এটাও। তুমি কি জানো, তুমি এত সুন্দর ক্যাজুয়াল ড্রেস পরো, তুমি মিষ্টি যে মিষ্টিই রয়ে গেছো। মানে যাই তুমি পরো না কেন, এক্সট্রা মিষ্টি, তুমি যাই পরো না কেন তাই সুন্দর। তোমরা কমেন্টে জানাও তো, বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের জামা কাপড় পরে কতটা কমফোর্টেবল লাগে, কতটা ভালো লাগে। আর তুমি কি একটা জিনিস জানো, আমাদের জন্য কি গাড়ি আসছে? আসার পরেই দেখাই নাকি? 1 hour later. গাইজ, একটা সমস্যা হয়ে গেছে, আমাদের একটা ফরচুনার বুক করা ছিল, সেটা আসছিল অলরেডি, আমার সেই অ্যামাউন্টটা পে করা হয়ে গেছে। ড্রাইভার আমাকে তোলেই নি, তার আগে ও দেখালো অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর আমাকে নিয়ে বেরিয়ে গেছে। তো তারপরে আর কোনো ফোন পিক করছে না, কোনো মেসেজ যাচ্ছে না। দেন যখন আমি ক্যান্সেল করলাম, পুরো অ্যামাউন্ট আমার থেকে কেটে নিল। আজকেই যত প্রবলেম হওয়ার হয়েছে, আজকে আমার এখন তাড়াতাড়ি করে ফ্লাইট। সবাই ভালো মানুষ নয় এখানে, সব জায়গা থেকে ভালো খারাপ আছে বাবাই, শুধু এখানে বলে না, আমাদের ওখানেও আছে। অনেক বড় অ্যামাউন্ট এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য, 2 ঘন্টার রাস্তা। কত ভাট? 1500 ভাট, মানে অলমোস্ট 4000 টাকার কাছাকাছি। যেই গাড়ি করে যাচ্ছি, এই ড্রাইভারটা এত ভালো, এত ভালো, এই বলার মতন ভাষা নেই। উনি অনেকটা হেল্প করলো এই প্রবলেমটা নিয়ে। উনি বলছেন এই জিনিসটা করা একদমই উচিত নয়, খুব খারাপ। উনি তো পুরো শক হয়ে গেছে, সত্যি এরকম হয়েছে, এটা তো খুব খারাপ। কারণ উনিও তো ওই টিমেই আছেন, ওই টিমটার তো নাম খারাপ হচ্ছে যে অ্যাপ থেকে আমরা বুক করছি। উনি ওই জন্য বললো ড্রাইভারের আইডিতে রিপোর্ট করার জন্য, দেন ওটা যখন টিম জানতে পারবে ওই ড্রাইভারকে সাসপেন্ড করে দেওয়া হবে। টাকাটা আছে সেটাও 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাবো। তো উনি টোটালটা হেল্প করেছেন, যে উনিও রিপোর্ট করবেন আর আমিও। তো সব ডিটেলস চাইলো আমার থেকে, সব ডিটেলস দিলাম। খুব ভালো ড্রাইভার, নো ডাউট। এখানের প্রত্যেকটা মানুষ ভালো হলেও কিছু কিছু মানুষ একটু হলেও কালো। মনটা খারাপ লাগছে, তাড়া করে চলে যেতে হচ্ছে। বাবা, সুইট করে মুখ করে রাখলে তো আমার যেতে ইচ্ছা করবে না। এমনিতেই আমাদের 3 তারিখ ফেরার কথা ছিল, বাবাইকে বলেছি, বাবাই এক্সটেন্ড করে, মানে ফ্লাইটটা ডিলে করে আবার 6 তারিখে যাচ্ছি। মানে 6 তারিখ 12টায়, মানে 5 তারিখ রাত 12টায়, যেটা 6 তারিখ পর্যন্ত। A few moments later. বাবাই,
আর যেমনটা ছিল তিথি এক ড্রেস পরেছিল, অন্য একটা ড্রেস তারপরে আবার চেঞ্জ করে নিল। বাবা ড্রেস চেঞ্জ করিনি আমি, কি হলো স্লিভলেস ওইটা তো পরেছিলাম ওর টি শার্টটা, তারপরে যখন ঢুকেছি এখানে এটাও আমারই টি শার্ট। হ্যাঁ তুমি না বলে তো মানুষ জানতোই না। কিউট লাগছে অ্যাকচুয়ালি। তো এটা গলিয়ে নিয়েছি, তাও ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট ফুলাতা কিছুই আমরা আনিনি। আর মোটামুটি 10-20 মিনিটের মধ্যে বোর্ডিং স্টার্ট হয়ে যাবে। 10 মিনিট না 5 মিনিট। 5 মিনিট, তারপরে আমরা আমাদের ফ্লাইটে বসে যাব এন্ড কলকাতায় ব্যাক করব। মাই গড বাবু, অনেকবার বলে ফেলেছি, অনেক এক্সাইটেড, আর বলতে পারবো না। হাজারবার খালি ক্যামেরা অন করছে। বাবু কেমন লাগলো বাবু? বাবু কলকাতায় আছে কেমন লাগলো বাবু? তোমার দুঃখ লেগেছে বাবু? We would like to invite all remaining passengers please board now at gate number 26. আর এদিকে তাকিয়ে বাই বাই করো। বাই বাই। পরের বার তো এই সব বলে দিলে এভাবে কি করে হবে? নাম্বার 26, সিট নাম্বার 26। The aircraft, pull down the red tab sharply และกรุณางดใช้อุปกรณ์อิเล็กทรอนิกส์ এ বাবাই কি করছো গো? এইভাবে কি দেখি দেখি এবার দেখি। এই রাম, পিং পং বল সেজে বসে রয়েছে। জামাটাই নষ্ট হচ্ছে। না না ঠিক আছে। এরকম কোনোদিন হয় না, আজকে একটু বেশি ঠান্ডা লাগছে। আমরা চলে এসেছি আমাদের দেশের মাটিতে। যাই হোক, আজকের ব্লগটা এত অবধি। আর জানি না শরীর কতটা দেবে কি না দেবে। যদি শরীর দেয় তাহলে ক্লিপ নেবো, আদারওয়াইজ একটা জিনিস দেখবে, দেখা দাও, দুটো লাগে ধাক্কা খেলো। টাটা।